আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাড়িতে মুসলমানি করানো হলে কি আয়োজন করা। ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। এদিকে আমি এখন চলে আসলাম আমার নানুর বাড়িতে। মামাতো ভাইয়ের মুসলমানি করাবে শুক্রবার, তাই আমি চলে আসলাম বৃহস্পতি। আস্তে আস্তে আমার 4টা বেজে গেছে, মানে বিকালই হয়ে গেছে। এখানে শুক্রবার সকাল থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি যখন আমার নানুর বাড়িতে গাড়ি থেকে অটো থেকে নেমে যাচ্ছি তখন একটা ভিডিও প্রথম আপনাদের সাথে শেয়ার। তো আমার মামাতো ভাই ডেকটা নিয়ে আসলো। এখানে আমরা সবাই মিলে অনেক মজা করে রান্না করলাম মামাতো ভাইয়ের মুসলমানের অনুষ্ঠানে। আমাদের এদিকে মুসলমানের অনুষ্ঠান মানে পায়েস রান্না করতে হবে, আর এই পায়েসটা রান্না করলাম। পোলার চালটা আগে সিদ্ধ করা ছিল, আর দুধ দিয়ে এখন বসাই দিলাম মাটির চুলায় বড় ডেক দিয়ে। এখানে পায়েসটা নামাই রাখা, পায়েসের মধ্যে আমি একটু কিশমিশও দিছিলাম। ভিডিও ম্যান যারা ছিল তারা অনেক ব্যস্ত ছিল, যেমন আমার মেয়েরা, ওদের কাছেই পাই না। যতটুকু শর্ট নিতে পেরেছি আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। এদিকে আমার এখানে আমি 10 কেজি চালের বিরিয়ানি রান্না করি, প্রায় 20 কেজি মুরগির মাংস দিয়ে। তো এখানে মাংসটা ভালো করে আমি আগে ভেজে নিছি, ভেজে দিয়ে মশলাটা ভালো করে কষাইয়া এখন পোলার চালটা আমি দিয়ে দিছি। পোলার চাল দেওয়ার পরে আমি এখন পোলার চালটাকে ভালো করে কষাইয়া কইরা পানি দিয়া এটা দমের। ভিডিওটা পুরো করতে পারি নাই। তো রান্নাটা আমি, আমার মা আর আমার মামা মিলে, ছোট মামা মিলে করেছি। এদিকে ঘরে এসে দেখি ওকে মুসলমানি করানো হয়ে গেছে। মুসলমানি করানোর পরে ওর নানির বাড়ি থেকে এটা খই মুড়ি পাক দেওয়া ছিল, এটা নিয়ে আসছে। ফল ফাঁকড়ি সবাই যে যা পারছে, সবাই সবার মতন করে মিষ্টি, বাগরখানি অনেক কিছুই নিয়ে আসছে, ফল। তো এখানে সবার সব কিছু ভিডিও করলাম। আর এদিকে আমি এখন খেতে বসলাম, কারণ নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি। আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা অনেক মজা ছিল। তো আমার মা বলে দিছে, আমি একটু রান্না করলাম। আর আমি আলহামদুলিল্লাহ এখন রান্নার মধ্যে অনেক পাকা হয়ে গেছি, আমি মোটামুটি রান্না করতে পারি এখন। এই তো 10 কেজি চালের বিরিয়ানি রান্না করলাম একসাথে আজকে, কারণ মাটির চুলায় রান্না করলে চতুর্দিক থেকে তাপটা পাওয়া যায়। আর এদিকে খই আর মিঠাই যে ছিল এটা পাক দিয়ে আনছে ওর নানার বাড়ি থেকে, ওইটা দেখালাম। আর এখানে একটু গ্রামের বাড়িটা আপনাদের সাথে শেয়ার করলাম, গ্রামের দৃশ্যটা। তো আমার মামার বিল্ডিং থেকে এখানে পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে, আর খুবই ভালো লাগতেছে। এই তো শনিবার দিন সকালে আমরা চলে আসলাম বাসায়। তো বাসায় চলে এসে আমার মেজুমের বেস ছিল, তো ওর বেস মিস হবে, তাই সকাল সকাল চলে আসলাম। এসেই আমার 4 কন্যার বাবা বলতেছে শাক রান্না করো, অনেক দিন যাবত শাক খাই না। আসলে আমরা অনেক দিন যাবত শাক খাই না, তাই তো সে পাট শাক নিল, আমাকেও সাথে হেল্প করলো বাছার মধ্যে। উনি পাট শাকটা বেছে দিয়ে মেয়েকে নিয়ে বেঁচে চলে গেল। আর আমি এখানে পাট শাকটা বাগার দিচ্ছি রসুন আর শুকনা মরিচ দিয়ে, কাঁচা মরিচও দিব সাথে। তো পাট শাকটা ধুয়ে ভালো করে পেঁয়াজ